আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ভারতীয় পশ্চিম বাংলার একটি চ্যানেল দেখছিলাম। চ্যানেলটির নাম হলো প্রথম কলকাতা। সেখানে একজন ওই চ্যানেলের উপস্থাপক তার সহ আলোচককে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার ভারতকে দেওয়া চিঠি এবং ভারত সরকারের জবাবের উপরে আলোচনা হচ্ছিল। প্রথম কলকাতার ইউটিউব চ্যানেলের ক্যাপশন ছিল, ভারত কি তাহলে শেখ হাসিনার হাত ছেড়ে দিচ্ছে, এরকম একটা কিছু। তো এই চ্যানেল সম্পর্কে প্রথমে একটু বলে রাখি। এই চ্যানেলের ওরা তাদের শ্রোতা এবং দর্শকদেরকে ওদের ধর্ম বিধান অনুসারে নমস্কার দিয়ে শুরু করে। আবার কোনো কোনো চ্যানেল সালাম এবং নমস্কার দুইটাই দেয়। আমাদের দেশের যে ইউটিউব চ্যানেলগুলো আছে অথবা বিভিন্ন মিডিয়ার যে চ্যানেলগুলো আছে, তারা আমার দেশ ছাড়া আর কেউ সালাম দিয়ে শুরু করে, এটা আমার নজরে পড়ে নাই। তো এবং যখন শেষ করে তখনও তারা নমস্কার দিয়ে শেষ করে। এই যে শ্রোতা এবং দর্শকদের প্রতি তাদের সম্মান, তাদেরকে গুরুত্ব দেওয়া, এটা আমার কাছে ভালো লাগে। আমাদের দেশের সোশ্যাল মিডিয়াগুলো, ইউটিউব চ্যানেলগুলো সেটা থেকে শিক্ষা গ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার। যাই হোক, আমি আমার মূল আলোচনায় ফিরে আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করার পরে, মৃত্যুদণ্ড হওয়ার পরে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। গত মাসের 17 তারিখে যে রায় হয় সেই দিনই আহ্বান জানানো হয়। পরবর্তীকালে ভারত সরকারকে চিঠি দেওয়া হয় তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে। এ পর্যন্ত ভারত সরকার প্রথম যে আহ্বান জানানো হয় তার জবাবে বলেছিল যে বাংলাদেশের এই বিচার সম্পর্কে ভারত সরকার অবগত আছে এবং বাংলাদেশের সাথে, বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশের সাথেও ভারত সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপরে গুরুত্ব দিয়ে থাকে। এরকম একটা সুকৌশলে কূটনৈতিক ভঙ্গিতে জবাব দিয়ে প্রথমবারের মতো শেষ করেছিল। কিন্তু এইবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টার চিঠির পরিপ্রেক্ষিতে ভারত সরকার বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে না ভারতে থাকবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে ভারত সরকারের কিছু করণীয় নাই। প্রথম কলকাতা এই প্রশ্নের জবাবে তার যে সহ আলোচক ছিল তাকে উপস্থাপক প্রশ্ন করে নাই যে বাংলাদেশে যখন উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, উলফা নেতা অনুপ চেটিয়া আশ্রয় নিয়েছিল এবং ভারত সরকার অনুপ চেটিয়াকে ফেরত চেয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ সরকার বলে নাই যে অনুপ চেটিয়া দেশে ফিরে যাবে নাকি বাংলাদেশে থাকবে। সেটা অনুপ চেটিয়ার ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব ব্যাপার। এখানে বাংলাদেশ সরকারের কোনো করণীয় নাই।
অনুপ চেটিয়ার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ যখন আনা হয় তখন অনুপ চেটিয়া বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছিল। বাংলাদেশ সরকার তাকে আশ্রয় দেয় নাই। কিন্তু মোহাম্মদপুরের একটি বাড়িতে অবস্থান করছে এই মর্মে ভারত সরকার বাংলাদেশ সরকারকে জানানোর পরে তখন বাংলাদেশ সরকার সেই বাড়ি থেকে তাকে উদ্ধার করে ভারতের হাতে সমর্পণ করে। তখন যদি বাংলাদেশ সরকার ভারত সরকারকে বলতো যে এটা তার নিজস্ব ব্যাপার, অনুপ চেটিয়ার, সে যাবে কি যাবে না, আমাদের এখানে কোনো করণীয় নাই, তাহলে ভারত সরকারের এটা কেমন লাগতো? বাংলাদেশ এই প্রশ্নটি প্রথম কলকাতার উপস্থাপক তার সহ আলোচককে জিজ্ঞেস করল না। এতে আমার কাছে কেমন যেন একটা খটকা লাগলো। তা আমি এখন ভারত সরকারকে বলি, প্রথম কলকাতার মাধ্যমে যদি তারা আমার এই ভিডিওটি দেখে থাকেন, যে আগামীতে বাংলাদেশ যদি ভারত থেকে কোনো রাষ্ট্রদ্রোহী বাংলাদেশে পালিয়ে আসার পরে ভারতের সুরেই বলে যে সে ভারত থেকে এসেছে নিজের ইচ্ছায়, কাজেই সে ভারতে ফিরে যাবে কি না সেটা তারই ইচ্ছা, বাংলাদেশ সরকারের এখানে কিছু করণীয় নাই। সে বাংলাদেশে আশ্রিত অবস্থায় আছে, সেটা সরকারি খাতে অথবা বেসরকারি খাতে যাই হোক না কেন, হেফাজতে যাই হোক না কেন, সেটা তার নিজস্ব ব্যাপার। আর এই বিষয়টি একটু ভিন্ন। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, অনুপ চেটিয়াকে কিন্তু বাংলাদেশ সরকার আশ্রয় দেয় নাই, সে পালিয়েছিল। কাজেই স্বভাবতই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করবে, এটা খুবই স্বাভাবিক। ভারত সরকার তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রেখেছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তো সে কথা উল্লেখ করেছে। কাজেই আমাদের মনে হয় যে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের একটি সুসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেবে কি না সে ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া উচিত। অন্যথায় বাংলাদেশ সরকার আগামীতে ভারতের কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি আশ্রয় গ্রহণ করলে বাংলাদেশ সরকার সেই ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে ছেড়ে দিয়ে এরকম কূটনৈতিক জবাব দিবে বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়। কারণ এই জবাবটা তো বাংলাদেশ সরকারকে ভারত সরকারই শিখিয়ে দিল। সুতরাং বাংলাদেশ সরকার ভারত সরকারের কূটনৈতিক আচরণের মতোই আচরণ করলে ভারত সরকারের সেখানে কিছু বলার থাকবে না। আশা করি আপনারা ভাববেন। আমার এই ইউটিউব চ্যানেলটি ডক্টর আতাউরস অ্যানালিসিস সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।